লাগাই। তো সাব লাগাবো আমরা মনো লাইন থেকে, দেখেন এখানে মনো লাইন থেকে আমরা লাইনটা সাবের ক্রোজে লাগিয়ে দিলাম। এখান থেকে আমরা সাবের লাইনটা নেব। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি মৃণাল চলে এলাম মিক্সার বোর্ডের আরেকটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মিক্সার বোর্ড সেটিং করতে হয়। তো বন্ধুরা, অপারেটিংয়ের সাথে সাথে সেটিংয়ের ব্যাপারটাও আপনাদের মাথায় রাখতে হবে যে কিভাবে সেট আপ করলে ভালো বাজে। তো বন্ধুরা, আমি আজকে দেখাচ্ছি 24 চ্যানেলের একটা মিক্সার। তো বন্ধুরা, প্রত্যেকটা মিক্সারেরই একটা প্রধান আউটপুট থাকে। তো এই মিক্সারটা এসটি প্রধান আউটপুট 4 ডিবি গেন পর্যন্ত আউট হচ্ছে। তো আমরা এই আউটপুট থেকে আমরা দুইটা কট লাগিয়ে দিলাম। তো দুইটা কট কানেক্ট করে আমরা চলে গেলাম অ্যাম্পলিফায়ারে, এবং অ্যাম্পলিফায়ারের এল এবং আর দুই সাইডে কানেক্ট করলাম। দুই সাইডে কানেক্ট করার পর আমরা আউট করে পাসিং কট দিয়ে আমরা অন্য অ্যাম্পলিফায়ারে নিলাম। তো বন্ধুরা, আমরা যত কয় পেয়ার মাল বাজাবো এভাবে আমরা আউট ইন করে আমরা ফুল রেঞ্জগুলো এভাবে আমরা কানেকশন করতে পারি। কিন্তু এখানে একটু ব্যাপার হয়ে দাঁড়ায় যে আমাদের বাংলাদেশে তো সবার এরকম চায়না অ্যাম্পলিফায়ার থাকে না। তো আমাদের কিছু চায়না অ্যাম্পলিফায়ার থাকে এবং কয়েকটা থাকে মাইক সেট। তো বন্ধুরা, মাইক সেটের আবার ঝামেলা হয়ে থাকে যে মাইক সেটের আবার অনেক মাইক সেটের একজন অর্থাৎ এক সাইড, আমরা দুই সাইড অনেক মাইক সেটের থাকে না। তো এই এক সাইড দিয়েও আমাদের চালাইতে হয়। তো তখন আমরা একটু ঝামেলায় পড়ে যাই। এই এল আর এভাবে আমরা আর কানেকশন করতে পারি না। তো বন্ধুরা, আমরা যে কয় পেয়ার মাল চালাবো আমাদের সেই হিসাব অনুযায়ী আমাদের সেইভাবে আমরা প্রত্যেকটা সেট আমরা, যদি আমাদের একজন মাইক সেট থাকে তো সেটা তো একজনই থাকবে অর্থাৎ এক সাইড থাকবে। তো দুই সাইড যদি যতগুলো সেট আছে আমরা প্রত্যেক সেটটা আমরা এক সাইড করে ফেলব। অর্থাৎ আমরা যদি মাইক সেট এবং অ্যাম্পলিফায়ার দিয়ে আমাদের যদি কোনো প্রোগ্রাম চালাতে হয় তো সেক্ষেত্রে আমরা কারণ এক সাইড এই সুইচ চাপে আমরা এক সাইড করে নেব। তো এখন সেই হিসাব করে যে এক সাইড করে নেব, তো একটা অ্যাম্পলিফায়ার দিয়ে আমাদের দুইটা বক্স বাজছে। আমরা যদি 4 পেয়ার মাল বাজাই তো আমাদের 4 সেট থাকবে। তো আমরা দুইটা সেট দিয়ে ডান পাশে 4টা বক্স বাজাবো এবং দুইটা সেট দিয়ে বাঁ পাশে 4টা বক্স বাজাবো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এল আর যে কোনো একটা কট আমরা আমাদের অ্যাম্পলিফায়ারের এ জোনে লাগাবো এবং একটা আউট করে অন্য মাইক সেটে লাগাবো। দেখেন এভাবে। তো বন্ধুরা, এখানে লাগানোর সময় আমরা সবসময় লাইন ইন করব। তো লাইন ইন করব এবং লাইন আউট, দেখেন এই যে লাইন আউট, এখান থেকে আমরা যদি আমরা অন্য আরও সেট লাগাইতে হয়, আরও বক্স যদি আমরা বাজাই, তো এখান থেকে আমরা ফুল রেঞ্জ এভাবে লাইন করব এবং জাস্ট এভাবে অপোজিট সাইডটাও ঠিক এভাবে আমাদের লাইন টানতে হবে। তো বন্ধুরা, এখানে আমরা আকসে দিব না, কারণ আকসে দিলে অডিওর ফ্রিকোয়েন্সি বেড়ে যায় এবং বাজনার কোয়ালিটি খারাপ হয়ে যায়। তো আকসে দিলে আমাদের সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার হবে না, ক্লিয়ার থাকে না হিস্টানে। তো আমরা জাস্ট লাইন ইনে দেবো, অর্থাৎ লাইন এই মাইক সেটের লাইন ইন এবং অ্যাম্পলিফায়ারের ইন একই কোয়ালিটির থাকে। তো এজন্য আমরা লাইন ইনে দেব। তো বন্ধুরা, এখন এই সেটআপের সঙ্গে আমরা যদি আমরা একটা হর্নের সেট করব, অর্থাৎ মাইক বাজাবো এই সেটআপের সঙ্গে। তো তখন আমরা কি করব, যে কোনো আমাদের এখানে 4টা গ্রুপ আছে, গ্রুপ আউট। তো গ্রুপ আউটও একই রকমের ডিবি বের হচ্ছে, 4 ডিবি প্লাস 4 ডিবি। গ্রুপ আউটেও অডিও প্লাস 4 ডিবি। তো আমরা এই গ্রুপ আউট থেকে আউট করব, আউট করে আমাদের যে সেটটা দিয়ে আমরা মাইক বাজাচ্ছি এখানে আমরা আকসে লাগাইতে হবে। কারণ আকসে লাগাইব কারণ আমাদের মাইক সেটে বেসের পরিমাণটা কম লাগে এবং মিডের পরিমাণটা একটু বেশি লাগে। তো এজন্য আমরা আকসে লাগাবো। এই আকসে লাগানোর কারণে আমরা আমাদের সেটের আমরা
টোন বেস এগুলো ভলিউম 5 মানে ইউজ করতে পারছি। তো এই টোন বেজের মাধ্যমে আমাদের হর্নে কি পরিমাণ বেজ লাগবে, কি পরিমাণ সাউন্ড লাগবে, আমরা এক্সট্রা এটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছি। তো এখন বাকি থাকে মনিটর। তো মনিটর তো বরাবরই আক্স, 4টা আক্স আছে। তো 4টা আক্সের লাইন থেকে আমরা লাইন নিব আমাদের মতন করে। আমরা মনিটরে যে সেট দিয়ে চালাই সেইভাবে আমরা লাইন করব। তো এখন যদি এই সেটআপের সঙ্গে আমরা যদি এক পেয়ার সাব লাগাই, তো সাব লাগাবো আমরা মোনো লাইন থেকে। দেখেন এখানে মোনো লাইন থেকে আমরা লাইনটা সাবের ক্রোজে লাগিয়ে দিলাম। এখান থেকে আমরা সাবের লাইনটা নেব। তো এখন একটা ব্যাপার আছে যে এই 24 চ্যানেলের মিক্সার বা 24 চ্যানেলের মিক্সার না, কিছু কিছু মিক্সারে আছে যে এখানে মনে করেন যে 24 চ্যানেলের মিক্সার, কিন্তু আমরা 16টা XLR মাইক্রোফোনের জ্যাক আছে এবং বাকি 8টায় নেই। তো বন্ধুরা এই বাকি 8টায় থাকে না কেন, বা এই ধরনের পয়েন্ট থাকলে এখানে কি বলছে, এগুলো কিসের জন্য দিয়েছে? তো আসুন এই সেটআপটা আপনাদের একটু দেখাই। তো দেখেন আমার কাছে আমি একটা অক্টোপ্যাড নিয়ে এসেছি, এটা রোল্যান্ড জাপান। তো এটার আউটপুটে দেখেন লেখা আছে আর, তারপরে লেখা আছে এল, মাঝখানে মোনো, এবং দেখেন ওই একই কথাটা এই 4টা চ্যানেলের মাথায় লেখা আছে। তো এর অর্থ হচ্ছে দাঁড়াচ্ছে যে এই একটা চ্যানেল আমাদের ডাবল করে, অর্থাৎ এল এবং আর দুই সাইডই একসাথে ঢুকতেছে। তো এই ধরনের যদি কোনো ইনস্ট্রুমেন্ট আমাদের প্রোগ্রামে আমরা পেয়ে থাকি, তো সেক্ষেত্রে আমরা যদি এই ইন আউট এক করতে পারি, অর্থাৎ এখানে যে যে পয়েন্ট লেখা আছে, যে যে সংকেত দেওয়া আছে, আমরা যদি সেই সংকেতে সেইভাবে কর্ড দিয়ে সেইভাবে কানেকশন করতে পারি, তো অ্যাকুরেট সাউন্ড অবশ্যই আমাদের এখানে আসবে। তো এই ধরনের ইনস্ট্রুমেন্টে লাইন দিতে হলে, কানেকশন দিতে হলে দেখেন এই ধরনের কটের প্রয়োজন। তো আপনারা এই ধরনের কট নেবেন যদি আপনাদের ভালো কোনো প্রোগ্রাম বা ভালোভাবে কোনো সাউন্ড নয়েজ ছাড়া যদি আপনারা পেতে হয়, তো আপনাদের অবশ্যই কিছু আনকমন সাইজের কিছু কট আপনাদের তৈরি করতে হবে। তো বন্ধুরা, তো ভালো মানের প্রোগ্রাম করতে হলে তো আমাদের কটের মান অবশ্যই ভালো করতে হবে। এই জ্যাকগুলো, XLR জ্যাকগুলো, মাইক্রোফোনের জ্যাক, তার সবগুলো একটু ভালো কোয়ালিটির করতে হবে। তো বন্ধুরা, আশা করি আমি কি বোঝাতে চেয়েছি তো আপনারা একটু হলেও বুঝতে পারছেন। আর বুঝতে পারলেই আমার এই ভিডিও করার সার্থকতা। তো দেখা হবে অন্য কোনো ভিডিওয়। এখন রাখছি, ধন্যবাদ সবাইকে।